আশাদিত কেমন মুসলমানই আছে জি আমি তো প্রায় সময় কই বলি আমরা কাছে বিয়ার দাম বেশি না ধর্মের দাম বেশি কোনটার আচ্ছা আশা করি কোনটার দাম বেশি আমার কাছে দাম কোনটার বেশি ধর্মের দাম না বিয়ার দাম আমার ভাই আমার কইছে সুদ ঘুষ মারতাম যে অনাই মাতি আর অনাই পারলে আঙ্গাজ হইছে ভাই সুদ ঘুষ তো মুসলমানের রুয়ার মুখে দিয়া মাইতো না কুত্তার গুস্ত শুয়োরের গুস্ত আর লেফটিনোর গু যেলা কোনো মুসলমানের মুখে দিয়া মাইতে পারে না শুধু তো আমাইবার কথা না বর্তমানে ইটা খে কারণ তো যে গিয়া খাইবার হেতার তার গুদাম হেতার ঠিক বলে কিতার গুস্ত খা তারে জিখাইলে হইব হরি নির্গিস তারা আসলে কুত্তার গুস্ত খায় আফসোস আমরা কাছে বিয়ার দাম বেশি না ধর্মের দাম বেশি মাতলা না ধর্মের দাম বিয়ার দাম বেশি নাই হইরা বিয়ার দাম বেশি আমরার কাছে বিয়ার দাম বেশি কিন্তু নবীর কাছে নবীর সাহাবী হলর কাছে আসিল ধর্মের দাম বেশি বিয়াতনে ধর্মের গুরুত্ব কারবালার ময়দানের শহীদ হলর জীবনী বার হইয়া দেখো বিয়াতনে ধর্মের গুরুত্ব বেশি যে সময় কাসিম রাদিয়াল্লাহু কি গুমরে বিবাদি আফসোস ইসলামে দোয়া করি যাই কিন্তু আপনারা বয় মুনাসিবে দেন না তুই দিতাম হযরত কাসিম রাদিয়াল্লাহু তাআলা নামটা খুব কাছেন দয়া করি বড় করে হোক নামটা হযরত কাসিম রাদিয়াল্লাহু তাআলা ইন খাসিননি হযরত ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা নূর ছেলে সুবহানাল্লাহ হোক হযরত ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা ইমাম হাসান কে হযরত শের খুদা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ছেলে দয়াল নবীজির নাতি জান্নাতি হলো সরদার জুরে হুকা সুবহানাল্লাহ উতান বাচ্চার নাম হইল হযরত কাসিম দয়া করে হুকাদান বাচ্চার নাম কি দা কাসিম 17 বছরের যুবক আসলা কারবালার যুদ্ধ যেদিন হয় কোনদিন কারবালার বিষয় মনে করিলাম বিস্তারিত হইল কারবালার যুদ্ধ যখন তার সামনে তান দুধর ভাই সহ সব মারা গেল তখন কাসিম রাদিয়াল্লাহু তাআলা গিয়া আগুয়া কইলা চাচা ও চাচা চাচা কারি ডাকরা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়া কইনো চাচা চাচা গো দয়া করি আমার কারবালার ময়দানে যাইবার সুযোগ দিলাও আমার চোখের সামনে আমার ভাই বন্ধু সকল বহুত মারা গেছেন আমি আর এই জমিনে টিকিয়া থাকতাম চাই না ইমাম কাসিম রাদিয়াল্লাহু তাআলা বয়স লিয়া যত মত আছেন কেউ কইছেন 13 কেউ কইছেন 17 বছরের বাচ্চা ফুটফুটে সুন্দর একটা বাচ্চা আল্লাহর হাবিবের বেটা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা টান মারিয়া বাচ্চারে বুকুর লগে ধরেন আর খান্দন আরম্ভ করেন খুঁজে বাচ্চা তোমারে কারবালার ময়দানে দিলেই তাম হইরাইনি চাচার লগে বিদেশ আইসা মনে মনে চাচা ইজ্জতি আল্লাহ তোমার তান্ডে ইজ্জত দেওয়াইব আজকের এই বিপদে পড়ব এইখান তো জানছিলাম না বাবা কিলা আমি তোমার ময়দানও দিতাম চাচা দয়া করি ময়দানও দিলাম কা কারণ আমার চকুর সামনে আমার যে ভাই বন্ধু গুণ মারা গেছে না আমার আর সহ্য না আমিও গিয়া শহীদ হয়ে যেতাম সাহেব বুকুর লগে বাচ্চারে টান মারিয়ে ধরিয়া কইলে বাচ্চা যেদিন এজিদের চক্রান্ত মদিনা মুনাওয়ারাত আমার ভাই ইমাম হাসান রে 20 পান করাইয়া শহীদ হইব আমার ভাইয়ের 20 পান করার বাদে যে সময় বুঝি লাগিলা দুনিয়ায় চলে যাইবা কি তখন আমার ভাই আমার খান্দাত নিয়ে ডাকিয়া কয়েকটা কথা কইসলা চির বিদায় দাও হে আমায় ও ভাই হাসান রে ডাকিতেছেন নবীজি আর মা ও ভাই রে কিয়ামতের ময়দান যেদিন আল্লাহ টাঙ্গাইয়া দিবা নবীর উম্মত পার করিব বাইরে নবীর উম্মত পার করাইব তোমাদের উসিলায় ভাই হুসেন রে ডাকিতেছেন নবীজি আর মা ইমাম
হুসাইন রাদিয়াল্লাহু তাআলা নূর গোলাপ দরিয়া হযরতে হাসান রাদিয়াল্লাহু তাআলা খান্দইনার কোন বাইরে মনে হয় ইয়াজিদের পক্ষ থেকে চক্রান্ত করিয়া 20 পান করানি হয়ে গেছে আর এই জমিনও থাকতাম না ভাই শহীদ হয়ে যাই মতো এবার আগে হইয়া যাই আজ হুসাইন রে একমাত্র সন্তান আমার কাসেম ঘুরে মায়া করিও বুকুল লগে রাখিও তোমার মেয়ে সকিনা যেদিন বড় হইব তোমার মেয়ের লগে আমার বাচ্চা গুরু বিয়া দিয়া আমি ভাইয়ের মন কথা কান্দে শোনন রাখিও হো কথা দীর্ঘদিন আগর কথা আজকে কারবালার মাঠে ইমাম কাসেম রাদিয়াল্লাহু তাআলা বুকুল লগে ধরিয়া ইমাম হুসাইনের মনে পড়ছে আর খান্দই কইন রে বাচ্চা তোমারে কিলা আমি ময়দানে বিদায় দেই বাবা আরে কাসেম আমি তোমারে কিভাবে ময়দানে বিদায় দেই বাবা আমার ভাই হাসানের মনের শখ আমার ভাই হাসানের মনের স্বপ্নটা আমি পূরণ করতে হইব ইমাম কাসেম রাদিয়াল্লাহু তাআলা আনহু ছোট্ট মানুষ ডাক দিয়া কইন চাচা গো আপনার কথা ঠিক তবে এর আগে আমার একটা কথা শুনতে হইব আইসনে দীর্ঘদিন আগে একদিন আমার বাবা হাসানে ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আমার গলার মাঝে বা আমার হাতের মাঝে একটা তাবিজের কবজ বাঁধিয়া দিলা আর এই কবজের টুলোর মাঝে কি এমন একটা নিয়ামত দিলা আমার এই জিনিসটা দিয়া কইলা বাবা কাসেম যদি কোনোদিন মহা মুসিবতের মাঝে পড়ে যাও যদি কোনোদিন কঠিন কোনো বিপদে পড়ে যাও তাইলে যত বড় বিপদ বড় ভাই জীবনের চূড়ান্ত বিপদ পড়লে তখন মনে হইলে এই টুলটা খুলিয়া এই টুলের ভিতরে এক টুকরা কাগজ পাইবাই এই কাগজের মাঝে যেখান লেখা দেখবাই ওখানের উপরে তুমি আমল খান করিও চাচা গত রাত্রিতে কারবালার ময়দানে ডেরার ভিতরে তাবুর ভিতরে চতুর্দিক তনে যখন ইয়াজিদ বাহিনী নানাভাবে গালাগালি করে বিভিন্ন নমুনা কটাক্ষ করে ওই দিন বুঝলাম গো চাচা জীবনে ইলা বিপদ তো আর দিতে পড়ছি না জানি জীবনের শেষ দিন হয়ে যায় আজকে তখন বাবার কথা কান মনে পড়ার সাথে সাথে সেই টুলটা বার করলাম টুলটা খুলিয়া যখন কাগজ খান পড়লাম কাগজের মাঝে লেখা কাসেম রে এমন একদিন আইব রে কাসেম তোমার চকুর সামনে আমার ভাই হুসাইন রে কারবালাত ইয়াজিদ বাহিনী চতুর্দিক তনে বেষ্টন করে লাইব কাসেম যদি তুমি শেরে খুদা আলীর সন্তান আমি হাসানের সন্তান হইয়া থাকো তাইলে আমার ভাইয়ের লগে তুমি কারবালার ময়দান আমার নানা জানোর গুনাহগার উম্মতরে মাফ করানোর উদ্দেশ্যে ময়দানের মাঝে তুমি শহীদ হইও সুবহানাল্লাহ আশা করি কইন চাইন এরার গেছে বিয়াটা গুরুত্ব আছিল না ধর্মটা গুরুত্ব আছে জি আমি অন্য যোগ্য একজন আলিম রে জিজ্ঞাসা মুতার যুদ্ধের ঘটনা যে কোনো একটা নির্ভরযোগ্য সিরতের কিতাব বার করক মুতার যুদ্ধ কোন যুদ্ধ মুতার যুদ্ধ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনজন সাহাবীর সেনাপতি দায়িত্ব কয়জন তিনজন এক নম্বরে যায়েদ ইবনে হারেসা রাদিয়াল্লাহু তাআলা দুই নম্বরে জাফর ইবনে আবু তালিব রাদিয়াল্লাহু তাআলা তিন নম্বরে আব্দুল্লাহ ইবনে রাওয়াহা রাদিয়াল্লাহু তাআলা কোন বর্ণনাত মিলে আব্দুল্লাহ ইবনে রাওয়াহা দুই নম্বরে জাফর ইবনে আবু তালিব তিন নম্বরে এই তিনজনের নবী যে সেনাপতি ঘোষণা করছেন এক পর্যায়ে নবী আও কথা কইলিছেন যে যদি এই তিনজন যখন শহীদ হয়ে যাবা তখন ময়দান তনে তুমি তাই একজনদের নির্বাচন করিয়া সেনাপতির দায়িত্ব দিও সুবহানাল্লাহ আমি লেট করলেছি বেশি না কথাটা একটু ফুরাই লাইছে আমাকে অনেক পিছনে মাত্র যাচ্ছে যাই হোক সময় তো হাজিরিন হযরত যায়েদ ইবনে হারেসা রাদিয়াল্লাহু তাআলা নাম ঘোষণা হইতে যায়েদ ইবনে হারেসা খাড়া হয়ে গেছে আব্দুল্লাহ ইবনে রাওয়াহার নাম আইতে এক সাহাবী উঠিয়া কইছেন ইয়া রাসূলুল্লাহ আব্দুল্লাহ ইবনে রাওয়াহা ইম বৈঠক নাই কোন বর্ণনাত আছে তাই বৈঠক আছেন কোন বর্ণনাত আছে বৈঠক নাই কিতা বলে তাই বিয়া কররা আজকে তাই বিয়া নবীজি কাসিদ পাঠাইছেন খবরিয়া পাঠাইছেন যাও গিয়া কইও আমি তান যুদ্ধের ময়দানের সেনাপতি বানাইছি রে তো ইয়া তাই নবীজির দরবার ইয়া হাজির হয়ে গেছে সুবহানাল্লাহ
হাসা করি হোক জেনারেল গেছে দুনিয়ার বিয়ার দাম বেশি আসিল না ধর্মর দাম বেশি আমরা গেছে কোনটার দাম বেশি আমরা বিয়াত লাগলে ধর্মর খবর কন্যা দেখাত গেল দেখতো খেগে দেখে খেগে মাত্র খেগে মাথে খেগে দেখতো দামান দে মাত্র দামান দে হে মাতেও না দেখেও না তার লগর গুন্তরে দি দেখা নিল মাথা নিল তার মুখ টাটা পড়ে গেছে দিন মুখ দিবে আচ্ছা না বিয়ার আগর রাজ্যে পবিত্র অনুষ্ঠান হয় আমার দেশ পবিত্র নাই না খুব পবিত্র বিয়ার আগর রাজ্যে গায়ে হলুদ না গায়ে মরিছে ইগু মুসলমানি অনুষ্ঠান উঠতো নাই যে নিয়মে যে সিস্টেম হইতে সারা মুসলমানই নাই বিয়ার দিন দামান্তর লোকে যেটা ব্যবহার হইতা গাটে গাটে মুসলমানই নাইনি জি হয় দামান হৌর বাড়ি গিয়ালে দেখুন যেন মুখ খা আসছে ফোতা দিয়া বরাই এর বাদে দামান রে বেটিনতে আনিয়া বাদ দেনি তা সারা মুসলমানি মাত্তা নাই তা মুসলমানই তো ধর্মর ভিতরে অর্থ কন্যা বেটিন যাই বরযাত্রীত বেটাইন যাইরা লগইয়া বেটিনও যায়নি খুব পর্দা ফুসিদা মানিয়া যায় না 100 গুর মাঝে 70 গুইলা হাজা হাজে বুঝা যায় হি বেটির বিয়া না তাইর কোন কুল্ল হইতো না কেন ঠিক নেই এটা মুসলমানই তো নাইনি সারাটা মিলাইয়া আমরা গেছে বিয়ার দাম বেশি ধর্মর দাম বাল্লা করি বুঝুন যান আমরা গেছে ধর্মরে অর্থলে বালাইয়া মলিলাই বইলে আমার অনুষ্ঠান ঠিক রাখবো ওইল আমরা বর্তমান পরিস্থিতি বেয়াদবি মাফ করেন জানো একটু কত কথা কইলিছি একটু শক্ত করে কথা কইলিছি আমরা মুসলমান আর সত্যার পরে সিলেটি মুসলমানের একটা গৌরব আছে না আছে না শোনা ভাই নদীর আছে না আছে না আল্লাহ বাঙালি মুসলমানদের ব্যস্ত দিলে আগেও দিব আর বাংলাদেশের মুসলমানদের আল্লাহ সব দিক থেকে ভালো আছে কিন্তু ইদানিং আমরা খাইছিলতে আমরা হই লইয়া যাইব আল্লাহ ছাড়া কেউ জানে না এর দা একটু দা হুশ করি চলার দরকার আছে নি জুড়ে মাতো কা ও বান্দরতনে মানুষ হয়েছে ওখান বিশ্বাস করতে তো না ওখান জুড়ে কই চাইব আমরা বান্দরতনে হয়েছি আমরা মা বাপ বান্দর আসলা দাদা দাদি বান্দর আসলা ফৈদ দাদা বান্দর আসলা লাকর দাদা বান্দর আসলা আমি কইতাম নি ভাইজাব কিটা আমার এক লম্বা হুজুর আপনার কাছে সুদগুলোর কোনো মিলাই করা নি যাইতাছে আল্লাহ আপনার ভালো আল্লাহ ভালো শোনা ভাই না আর খাওয়ানি লইও না অনলাইন কুলাকুনি হয়েছে অনলাইন দাস জাঙ্গাজ করতে পারে আর অনলাইন লইয়া যাইতে পারবো কিনা খাম নাই লই আল্লাহ কুত্তায় দেখলে শুয়োরে দেখলে ঘুরে মুখ ফিরাইলে কুকুরে দেখলে মুখ ফিরাইলে অত নিকৃষ্ট আফান মাল লগে নাউজুবিল্লাহ আফন মাল লগে খারাপ কাম করার চোর নিকৃষ্ট এবার দেখাইতানি আমরা মুসলমানের বাচ্চা একটু হিসরি চলে যায় কোন জানো সুদ ঘুষ খাওয়ার তো নে লেফটিন তো নিয়ে গু কত হানি খাইতো বহুত ভালো এটা কুত্তা যাব করি শুয়ার যাব করে খাইলা জানো বহুত ভালো এখানে তো মুখে দিয়ে হারায় না জানো আল্লাহ আমরা হেফাজত করো হেদায়ত করো আমিন যেন মেসা বইবা এনে একটু খেয়াল করি চলার দরকার তার মাঝে একটু আল্লাহর উপরে জোহরি চলার দরকার জানিও নি খাইবা কিলা কোনো আলিমে খাইতা নাই আর না জানিয়া খাইলে বা ভিন্ন কথা না জানিয়াও তো খাইতে আশা করি আর খাইতা নাই আল্লাহ তান্ডে হেফাজত করতা কারণ জানিও নি কোনো আলিম হকলে খাওয়ার যাইতা নাই মাতুন না চাও না চাকরি যাইতো চাকরি কিতা আমার রিজেক্ট নেই কিতা মাতে নিতা না আল্লাহ হেফাজত করতা হোক আমিন সময় তো হাজিরিন আমার ভাই আনতে আমার হইয়া দিছিলা যে আপনারা একটু দা শুনাইতাম ও মুবারক মাহফিলটা ওইতো আমিও হইয়ার ইনশাল্লাহ ওইতো তবে ওইতো হইলে আমার আপনার ভাওদরি অনুরোধ আল্লাহর ওয়াস্তে মাহফিল হরক্কা মাহফিল আল্লাহ বরকত দেখ আল্লাহর অলিও হল জেলা আনচুন আনক্কা দিনই কথাবার্তা নিজেও শুনি নিজের দুইজনকে শুনাইয়া ফাললে আল্লাহ আমরা নেক আমল করাইয়া জান্নাত যাওয়ার রাস্তা খান দৌড়াইয়া দেখা হোকা আমিন বড় করে হোকা আমিন আমার একটা অনুরোধ আজকের মাহফিল শেষ হতে হইব আমরা তাই কেইটা চাইরা বান্দরতনে আমরা হইছি ইতার লগে আমরা কোনো সম্পর্ক রাখতাম নি রাখতাম নি এই বিষয়টা খালি আব্দুল আহাদর মাত আর ফুলতলি যাবার আল্লাহ দখলর মাত নিনার সমস্ত মুসলমানের মাত জি
ইগুত কোনো দলাদলি আসেনি ইগুত জাতীয় পার্টি বিএনপি আওয়ামী লীগ গীতা কিছু আসেনি মুসলমান হিসাবে আপনি আমি সব এই বিষয়টার প্রতিবাদ করার দরকার নেই না দরকার নাই এটা আমার অনুরোধ ফুলতলি সাহেব কিবলার আউলাদ হলে জেলা এই বিষয়টা লাইজ করা যদি আল্লাহর অলি হলে কোনো কারণে আমরা যদি ময়দানে এই বিষয়ে ডাক দেই আল্লাহ খুশি করার লাগে ইসলামের স্বার্থে দিনের স্বার্থে ধর্মের স্বার্থে ইমানের স্বার্থে আল্লাহর অলি হলের লগে আমরা থাকতাম না থাকতাম না তুলিয়া দেখা আমরা থাকতাম না থাকতাম না যদি আমরা থাকতাম নি দেখো বাঁচাও ইমান বাঁচাও দেশ আগামী 15 জানুয়ারি সাত বাড়িতে যাইবা ইনশাল্লাহ ইনশাল্লাহ তাই জানো আর আমারও আগে আমি একটু শক্ত করে মাতিছি যদি আমার কোনো বন্ধু কষ্ট পাইয়া তখন নিজের একদিনই বাই জানিয়া মন্ত্রণে ছাড়ি দিন জানো আল্লাহ দেখেন আমি আমার স্বার্থে মাতিছি না কসম আল্লাহর আমি দাওয়াত পাইবার লাগে মাতিছি না কারণ আমার জানতো না দাওয়াত আল্লাহ বেশি দিলাইছে আর আপনারা উল্লেখ খুশি হইবে আমি বাংলাদেশে যদি দাওয়াত নাও রাখি ইন্ডিয়াতে মাহফিল হলে লাগাতার 6 মাস আল্লাহ করতাম পারবো আল্লাহ আমার ইল্লা সাল্লাহ আর কিচ্ছু লাগতো না রিজিকের মালিক আল্লাহ আমি দাওয়াত হওয়ার লাগে এটা কিছু মারতাম না আল্লাহ জানে বিশ্বাস রাখুন যেন আমি দিনের স্বার্থে ধর্মের স্বার্থে আমরা মুসলমানের ঠিকানের স্বার্থেই মাথানের মাতি দিয়ে দেখ কোনো ভাইয়ে মনে কষ্ট নেই না জানো আল্লাহ আস্তে একদিনই ভাই জানিয়া আল্লাহর আস্তে আমরা সবাই মিলেমিশে চলতাম আমরা ধর্মের ভিতরে যেন কোনো বন্ডামি আইয়া জায়গা না পাই কোথাও মাথা রাখতাম তাই না আমি আমল কম করতে পারি কিন্তু আমি বন্ডামি করতাম না ঠিক নি ভাই আপনি 100 গরু সিন্নি করলার 1 কাপ মদ দিয়া যদি দেখুন টেস্ট বাড়বো হালাল রয়েছে না হারাম হয়েছে আপনি আস্তা রাইত ওয়াজ করলা আস্তা দিন ওয়াজ করাইলা 2 লাখ টাকা খরচ করলা করাইলা সপ্তাহ করলা আর মাঝখানে কেরোসিন ডালিয়ে দিলেই বা এটা কিটা শোনা ভাই এটা অনুরোধ ধর্ম ভুল বুঝেন না জানো তবে বন্ডামিয়ে যেন আমরা কোনো সময় আশ্রয় লইতো না আল্লাহ তুমি আমরা তৌফিক দেখো আমিন